এটা শুধু একটা সিনেমা নয়, বরং আশা, সংগ্রাম আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার এক চিরন্তন গল্প। এটা সেই সময়কার দক্ষিণ আফ্রিকা, যেখানে চারিদিকে জাতিগত বৈষম্য, অশান্ত পরিবেশ, বর্ণবিদ্বেষ আর রাজনৈতিক দমনপীড়নের কালো ছায়া বিরাজ করছিল প্রায় প্রত্যেকটা মানুষের অন্তরে। সেই ভয় আর অস্থিরতার ভেতরেই জন্ম নেয় এক ছোট্ট ইংরেজ বালক। সবার কাছে সে পরিচিত হতে থাকে পিকে নামে। তার চোখ দিয়ে আমরা দেখি এক ভিন্ন জগৎ, যেখানে ফুটে ওঠে তার শিশুকাল থেকে কৈশোরে পা দেওয়ার বিভিন্ন মুহূর্ত। আর সেখান থেকে ধীরে ধীরে গড়ে ওঠে এক সাহসী তরুণ, যে বিশ্বাস করে যে ইচ্ছাশক্তি থাকলে কেবল একজন মানুষই যথেষ্ট পুরো জাতিকে আলোর পথে নিয়ে যেতে। একটা বীজ মাটির ভিতরে পুঁতে রাখলে তা থেকে একসময় যেমনই অঙ্কুর ভেঙে বেরিয়ে আসে গাছের ডালপালা, ঠিক তেমনি পিকের অন্তর থেকে ধীরে ধীরে জন্ম নেয় এক অদম্য শক্তি, যা তাকে দাঁড় করিয়ে দেয় প্রতিটি অবিচারের বিরুদ্ধে। এই মুভিটা শুধু গল্পের মধ্যে প্রবেশ করায় না, বরং আমাদের মনে এক প্রশ্ন জাগায়, একজন মানুষ কি সত্যি পারে ইতিহাসের ধারা বদলে দিতে? আর ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় দ্য পাওয়ার অফ ওয়ানের অবিস্মরণীয় যাত্রা। সিনেমার শুরুতে আমাদের নিয়ে যাওয়া হয় আফ্রিকার এক প্রত্যন্ত গ্রামে, যেখানে একজন ইংরেজ মহিলা মীরা জন্ম দেয় এক পুত্র সন্তানের। তার নাম রাখা হয় পিটার কিথ। তবে সবার মুখে মুখে আদরের নাম হয়ে যায় পিকে। জন্মের কয়েকদিন আগেই পিকের বাবা মারা যান, ফলে পরিবারে নেমে আসে এক কঠিন দুঃসময়। তবু সমস্ত দুঃখ কষ্ট সামলে মা চেষ্টা করেন ছেলেকে নিয়ে কোনোভাবে বেঁচে থাকার। এমন সময় হঠাৎই তাদের ফার্মে ছড়িয়ে পড়ে এক অজানা রোগ। একে একে সব পশু মারা যেতে শুরু করে, আর তাতেই ভেঙে পড়ে ছোট্ট পিকের মা। কারণ এটাই ছিল পরিবারের একমাত্র আয়ের উৎস, যা পিকের বাবা তাদের জন্য রেখে গিয়েছিল। মা মরিয়া হয়ে চেষ্টা করলেও বাবার মতো করে আর সামলাতে পারেন না ফার্মটি। তবু তিনি এক সিদ্ধান্তে অটল থাকেন, যে কোনো পরিস্থিতিতেই ছেলের পড়াশোনায় বিঘ্ন ঘটতে দেবেন না। তাই পরিবারের দারুণ সংকটে পড়লেও মীরা পিকেকে পাঠিয়ে দেন এক বোর্ডিং স্কুলে, যা মূলত আফ্রিকানদের দ্বারা পরিচালিত হতো। বোর্ডিং স্কুলে পাঠানোর আগে মীরা পিকের হাতে তার বাবার একটা ব্রেসলেট পরিয়ে দেন, যেন বাবার স্মৃতি সবসময় সঙ্গে থাকে। তারপর স্কুলে পৌঁছে প্রথম দিনেই পিকে ইতিহাস ক্লাসে যোগ দেয়। সেখানে শিক্ষক ছিলেন প্রবল ব্রিটিশ বিরোধী, কারণ তখন আফ্রিকায় ব্রিটিশরা নানা আইন আর অত্যাচারের মাধ্যমে আফ্রিকানদের দমন করত। তাই শিক্ষক ইংরেজদের বিরুদ্ধে জোরে জোরে কথা বলতে থাকেন, আর বাকি ছাত্ররা মন দিয়ে শুনছিল। কিন্তু পিকে ছিল একমাত্র ব্রিটিশ ছাত্র, তাই সবাই রাগের চোখে তাকাতে থাকে তার দিকে। এর মধ্যে ভোল্ট নামে এক ছেলে পিকের মুখে থুতু ছুঁড়ে মারে। তারপর ভোল্ট তার বন্ধুদের নিয়ে পিকেকে ওয়াশরুমে আটকে রাখে এবং সবাই মিলে তার উপর পি করে। ফলে পিকে খুব ভয় পায় এবং অপমানিত বোধ করে। তাই সেই রাতে আতঙ্কে ঘুমের মধ্যে বিছানায় পি করে ফেলে। পরদিন সকালে হঠাৎ করে খবর আসে পিকের দাদা মারা গেছেন। তাই সে বাড়ি ফিরে মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়। কিন্তু তার মনে কষ্ট থেকে যায়, কারণ সে ভাবে যদি স্কুলে না যেত তাহলে হয়তো অসুস্থ মাকে একা ছেড়ে আসতে হতো না। এদিকে এখন পিকের পরিবারে কেবল দাদু ছিলেন, তিনি অন্য দেশে থাকতেন। তাই তাকে সেখানে পাঠানোর প্রস্তুতি চলতে থাকে। এর মধ্যে বাড়ির আফ্রিকান আয়া, যিনি পিকেকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন, তার কাছে পিকে স্কুলে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে। তারপর আয়া তার ভয় দূর করার জন্য ডাকেন আফ্রিকান আত্মিক চিকিৎসক দাবুলা মানজিকে। তিনি নানা ঝাড়ফুঁক আর মন্ত্র পাঠ করে জানান পিকের ভয় কেটে গেছে, এখন সে সাহসী হবে। তাই ফাইনালি পিকের মন থেকে ভয় দূর করার জন্য তাকে এক মাঠে দাঁড় করিয়ে রাখা হয় এবং তার সামনে এক বড় হাতি জোরে দৌড়ে আসতে থাকে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, পিকে ওই হাতিকে দেখে ভয় না পেয়ে একই জায়গায় দাঁড়িয়ে থাকে। তারপর হাতিটি পিকের সামনে এসে নিজের সুর দিয়ে পিকের সঙ্গে হ্যান্ডশেক করে, অর্থাৎ পিকের মনে আর কোনো ভয় নেই। তাই তার মেইড আর দাবুলা খুব খুশি হয়। এরপর স্কুলে ফেরার পর দাবুলা পিকেকে একটি কালো মুরগি সঙ্গে দিয়ে দেয়, কারণ দাবুলা বিশ্বাস করত এই মুরগি পিকেকে রক্ষা করবে। তারপর স্কুলে ফিরে রাতে যখন পিকে ঘুমিয়ে থাকতো, তখন কিছু ছেলে এসে তাকে জ্বালাতন করত। কিন্তু মজার ব্যাপার হলো, যখনই কেউ রাতে পিকেকে বিরক্ত করতে আসতো, তখনই ওই মুরগি তাকে জাগিয়ে দিত। এতে হয়তো বড় কোনো সুবিধা হতো না,
না, তবে পিকে প্রস্তুত হওয়ার সময় পেত। এদিকে সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কারণে চারপাশের পরিস্থিতি খুব বিপজ্জনক হয়ে উঠেছিল। যেহেতু এই স্কুলে পড়া প্রতিটা ছাত্রই তাদের শিক্ষকদের মতো ইংরেজদের ভীষণ ঘৃণা করত, তাই তারা হিটলারকে তাদের আদর্শ মানতে শুরু করে। ফলে পুরো স্কুল তখন একটাই লক্ষ্য নিয়ে ব্যস্ত ছিল, পিকেকে নির্যাতন করা, কারণ সে ছিল ওই স্কুলের একমাত্র ইংরেজ ছাত্র। তাই সবাই পিকেকে ঘিরে ধরে এবং বুলিং করার দায়িত্ব দেওয়া হয় বেস্টন নামের এক সিনিয়র ছাত্রকে। সে আসলে শয়তানের চেয়ে কোনো অংশে কম ছিল না। প্রথমে নিজের শক্তি দেখানোর জন্য বেস্টন পিকের গালে জোরে কষিয়ে এক চড় মারে। এরপর সে আরো ভয়ঙ্কর এবং নিষ্ঠুর কাজ করে, সে পিকের প্রিয় চিকেনটাকেও মেরে ফেলে। এই ঘটনার পর পিকে ভীষণ রেগে যায়। এতক্ষণ সে সব নির্যাতন চুপচাপ সহ্য করলেও এবার আর করে না। তাই সে নিজের সমস্ত শক্তি দিয়ে ওই ছেলেদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয় এবং হঠাৎই বেস্টনকে জোরে ধাক্কা মারে। ফলে বেস্টন পেছনের দিকে পড়ে যায় এবং একটা ছোট্ট নাজি পতাকা তার পেছনে ঢুকে যায়। বেস্টন এবার পিকের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তাকে সিলিং এর সঙ্গে উল্টো করে ঝুলিয়ে দেয়, কারণ এবার বেস্টন পিকেকে একেবারে জানে মেরে ফেলতে চাইছিল। পিকেকে যখন বেস্টন পাল্টা আঘাত করতে যাবে, ঠিক তখনই শিক্ষক এসে হাজির হন। সব দেখে তিনি প্রচন্ড রেগে গিয়ে বেস্টনকে একটা চড় মারে, কারণ অন্য এক ছাত্রকে এতটা বাজেভাবে বুলিং করার সাহস সে দেখিয়েছে। শুধু তাই নয়, শিক্ষক বেস্টনকে শাস্তি হিসাবে স্কুল থেকে বের করে দেন। এই ঘটনার পর পিকেকে তার বাড়িতে ফেরত পাঠানো হয়, যেখানে তার দাদু ফিরে এসেছিলেন। কিন্তু তিনি পিকের যত্ন নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না, তাই তিনি দায়িত্ব দিয়ে দেন ডক নামের এক ব্যক্তিকে। ডক ছিলেন জার্মানি থেকে পালিয়ে আসা একজন মানুষ, কারণ হিটলার তার পুরো পরিবারকে হত্যা করেছিল। অর্থাৎ এই পৃথিবীতে পিকের মতো ডকেরও কেউ ছিল না, তাই দুজনে দুজনের সহায় হয়ে যায়। ডক খুব ভালোভাবে পিকের যত্ন নিতে থাকে এবং তাকে শেখাতে শুরু করে কিভাবে জীবনকে উপভোগ করতে হয়। ধীরে ধীরে পিকে ডকের সঙ্গে সুন্দর সময় কাটাতে থাকে। তারা আর শিক্ষক শিক্ষার্থী নয়, বরং পরিবারের রূপ নেয়। কিন্তু হঠাৎ একদিন ব্রিটিশ পুলিশ ডককে ধরে ফেলে, কারণ সে গোপন করেছিল যে সে জার্মান। এই অপরাধে পুলিশ ডককে জেলে পাঠায়। তবে মজার ব্যাপার হলো, জেলের হেড এবং অনেক অফিসারই জার্মান হওয়ায় তারা পিকের জন্য ব্যবস্থা করে দেয় যেন সে যে কোনো সময় ডকের সঙ্গে দেখা করতে পারে, যাতে পিকে একা বোধ না করে। এত ঝামেলার মধ্যেও পিকে আর ডকের সম্পর্ক বেশ দৃঢ় ছিল। তবে স্কুলে এখনো অন্য ছাত্ররা পিকেকে জ্বালাতন করত। এটা শুনে ডক সিদ্ধান্ত নেয় পিকেকে ট্রেনিং দেওয়ার। তাই সে জেলের আরেকজন বন্দী গিলের সঙ্গে পিকের দেখা করায়। গিল তার পুরো জীবনটাই এই জেলের ভিতর কাটিয়েছে এবং ডকের অনুরোধে গিল এবার পিকের বক্সিং কোচ হয়। গিল তাকে প্রথমেই বলে, বক্সিং এর প্রথম নিয়ম হলো মাথা ঠান্ডা রাখা এবং আগে নিজেকে বাঁচানো, তারপর মন দিয়ে টেকনিক প্রয়োগ করা। এইভাবেই পিকের প্রথম দিনের সেশন শেষ হয়। আর এই সেশনের বিনিময়ে গিল ডকের কাছে তামাক চায়। তখন হঠাৎ সার্জেন্ট বোরম্যান এসে পড়ে এবং কিছু না শুনেই সবার সামনে গিলকে মারতে থাকে। গিল চুপচাপ সব সহ্য করে। এগুলো দেখে ছোট্ট পিকে মনে মনে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক সে গিলকে তামাক এনে দেবে। পিকে নিয়মিত বক্সিং শিখতে থাকে। যত বড় হয় ততই সে বক্সিং এ দক্ষ হয়ে ওঠে, এমনকি জেলের ভেতর আয়োজিত বক্সিং চ্যাম্পিয়নশিপেও অংশ নিয়ে জিতে যায়। কয়েক বছরের মধ্যেই সে নিজেকে শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী করে ফেলে আর বক্সিং এ এমন এক প্রতিপক্ষ হয়ে ওঠে যাকে হারানো কঠিন। এখানকার কালো মানুষরাও তাকে সম্মান করতে শুরু করে আর এখন কেউ তাকে ঘৃণার চোখে দেখে না। তবে পিকে ওই জেলের বন্দীদের জন্য বাইরে থেকে তামাক সরবরাহ করত। সে মূলত বালতিতে করে তামাক আনত। একদিন গিল সেই বালতি নিয়ে জেলের সেলে যাচ্ছিল, তখন বোরম্যান তাকে ধরে ফেলে। বালতি ফেলে দিলেও লাভ হয় না, কারণ বোরম্যান জেনে গিয়েছিল যে বালতিতে তামাক ছিল। তখন বোরম্যান বলে, তোর তো তামাক খাওয়ার ভীষণ শখ, তাই না? এরপর সে নিজের জুতোয় তামাক লাগিয়ে গিলকে বাধ্য করে সেই জুতোর তামাক খেতে। এভাবে গিলকে অপমান করে বোরম্যান ভীষণ আনন্দ পেত। এসব সহ্য করতে না পেরে গিল একদিন পিকেকে বলে সে একদিন বোরম্যানের মতো মানুষের মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে, যাতে তাদের আসল রূপটা সবার সামনে আসে। এর মধ্যে খবর আসে হিটলারের পরাজয় হয়েছে এবং সে আত্মহত্যা করেছে। সবাই খুশি হয়, বিশেষ করে ডক। এবার সে জার্মানিতে নিজের বাড়িতে ফেরার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু এতে পিকে খুশি হয় না, কারণ সে চায় না ডক তাকে ছেড়ে চলে যাক। কিছুদিন পর ডককে একটি ওয়েলকাম কনসার্টের দায়িত্ব দেওয়া হয়, যা আয়োজন করা হয়েছিল কমিশনারের আগমন উপলক্ষে। পিকে আর গিল এই সুযোগ কাজে লাগিয়ে আফ্রিকান ভাষায় একটি গান লেখে, যাতে গার্ডদের নিয়ে বিদ্রুপ করা হয়। অবশেষে কনসার্টের দিন আসে এবং সবার মধ্যে টেনশন ছড়িয়ে পড়ে। জেলারের কড়া সতর্কবার্তা ছিল, ভুল হলে কঠিন শাস্তি হবে। সঙ্গীত শুরু হলে বন্দীরা একসঙ্গে গান গাইতে থাকে এবং অতিথিরা উপভোগ করছিল। কিন্তু যেহেতু গানটা আফ্রিকান ভাষায় ছিল, তাই কেউ এর আসল মানে বুঝতে পারেনি। অন্যদিকে গিল লন্ড্রিতে কাজ শেষে ফিরছিল
করছিল, তখন বোরম্যান তাকে ধরে এবং গানটার অর্থ জানার জন্য তাকে মারধর করতে থাকে। গিল প্রথমে কিছুই বলেনি, কিন্তু অতিরিক্ত নির্যাতন সহ্য করতে না পেরে শেষে স্বীকার করে গানে গার্ডদের ভীতু আর অপদার্থ বলা হয়েছে। এরপর গিল বারবার ওই দুটি শব্দ বলতে থাকে। এতে বোরম্যান প্রচন্ড রেগে যায় এবং তাকে নির্মমভাবে মারতে মারতে গিলকে আধমরা করে ফেলে রেখে যায়। পিকে বুঝতে পারে গিল কনসার্টে নেই। সে পালিয়ে খুঁজতে গিয়ে দেখে গিল মাটিতে পড়ে মৃত্যুর প্রান্তে। তখন গিল পিকেকে ধন্যবাদ জানায় একসঙ্গে পরিকল্পনা করে গান বানানোর জন্য এবং মনে করিয়ে দেয় প্রথম দিনের কথা, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যেন সে মাথা দিয়ে বিচার করে, তারপর হৃদয় দিয়ে কাজ করে। এই কথাগুলো বলেই গিল মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ঘটনার কয়েক বছর কেটে যায়। এখন সময় 1984 সাল। পিকে একজন যুবক এবং জোহানেসবার্গের একটি ইংরেজি স্কুলে পড়াশোনা করে। সেখানেও সে বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। সে লড়াইয়ে প্রতিপক্ষের ঘুষিতে পড়ে গেলে সে দেখে এক মেয়ে তাকে উঠে দাঁড়াতে ইশারা করছে এবং বাইরের কালো ছাত্ররাও তাকে সমর্থন করছে। আসলে বর্ণ বৈষম্যের কারণে কালো ছাত্রদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, তাই তারা বাইরে থেকে ম্যাচ দেখছিল। এই দৃশ্য দেখে পিকে আবার উঠে দাঁড়ায় এবং প্রতিপক্ষকে একের পর এক ঘুষি মেরে নকআউট করে জিতে যায়। এতে ভেতরে আর বাইরে সবাই তার প্রশংসা করে। তবে পিকের চক্ষু ছিল শুধু সেই মেয়েটিকে। সে বারবার তাকে উঠে দাঁড়াতে বলছিল। পিকে তার বন্ধু মুরের সাহায্যে খুঁজে বের করে সেই মেয়েটির নাম মারিয়া। সে ছিল ড্যানিয়েল নামের একজন ব্যক্তির মেয়ে, যিনি আফ্রিকানার পার্টির বড় নেতা। পিকে যে কোনো ভাবে মারিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিল, তাই রাতে লুকিয়ে মারিয়ার বোর্ডিং স্কুলে ঢুকে বারান্দা বেয়ে তার রুমে পৌঁছায়। যদিও সময়টা ছিল অল্প, কিন্তু সেই সময় সে প্রতিশ্রুতি দেয় পরের দিন মারিয়ার বাবার কাছে তাদের বিয়ের প্রস্তাব দেবে। পরদিন মুরে পিকে নিয়ে যায় এমন এক জিমে যেখানে কালো আর সাদা সবাই একসঙ্গে ট্রেনিং করে। সেখানে পিকের পরিচয় হয় ওই জিমের মালিক ও বেস্ট কোচ হপ্পির সঙ্গে। হপ্পি তার দক্ষতা দেখে মুগ্ধ হয় এবং তার কোচ হতে রাজি হয়। তবে এসব কিছুর মাঝেও পিকের মনে শুধু মারিয়ার কথাই ঘুরছিল। তাই পরদিন সাইকেলে চেপে সে মারিয়ার বাড়ি যায় এবং তার বাবার সঙ্গে বিয়ের কথা বলে। কিন্তু স্বাভাবিকভাবেই মারিয়ার বাবা তাকে হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তবে এসবের তোয়াক্কা না করে মারিয়া জিমে যায় পিকের সঙ্গে দেখা করতে। কিন্তু বের হওয়ার সময় তাদের পথ আটকায় এলিয়াস নামের এক ব্যক্তি, যিনি একসময় গিলের সঙ্গেও জেলে ছিলেন। তিনি একজন বক্সিং এজেন্ট। তিনি জানান যেদিন পিকে বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতেছিল সেদিন তিনি বাইরে থাকা কালো ছাত্রদের ম্যাচ দেখার সুযোগ করে দিয়েছিল। এরপর তিনি পিকের পরিচয় করান ডুমা নামের এক বক্সারের সঙ্গে। ডুমা বলে কালো মানুষের মধ্যেও শক্তি আর ক্ষমতা আছে সাদা মানুষের মতোই। যদি সাহস থাকে তবে পিকে যেন তার সঙ্গে লড়াই করে সেটা প্রমাণ করে। পিকে খুশি মনে চ্যালেঞ্জ গ্রহণ করে এবং তাকে নিয়ে যাওয়া হয় আলেকজান্দ্রাতে, যা কালো মানুষদের জন্য তৈরি হওয়া বড় এবং দারিদ্র পীড়িত এলাকা, যেখানে ডুমা আর পিকে লড়াই দেখতে বহু মানুষের ভিড় জমে যায়। দুজনেই শক্তিশালী খেলোয়াড় হয়, লড়াই ছিল সমানে সমান। তবে ডুমা কিছুটা বেশি শক্তিশালী ছিল। সে জোরে কয়েকটা ঘুষি মেরে পিকেকে মাটিতে ফেলে দেয়, কিন্তু পিকেও হাল ছাড়ার মানুষ নয়। সে আবার উঠে দাঁড়ায়। দ্বিতীয় রাউন্ডে সে ডুমার দুর্বল পয়েন্ট খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। ফলে ডুমা আবারও তাকে মাটিতে ফেলে দেয়। তখন পিকের মনে পড়ে যায় তার শৈশবের নানা স্মৃতি। সে নিজেকে বলে হার মানলে চলবে না, আমাকে জিততেই হবে। তাই এবার পিকে তার সর্বোচ্চ শক্তি দিয়ে আক্রমণ শুরু করে। একের পর এক ঘুষিতে ডুমা নাজেহাল হয়ে মাটিতে পড়ে যায় এবং পিকে জিতে যায় ম্যাচটা। এখানকার কোনো লোকই প্রথমে পিকের জিতকে উদযাপন করলো না, কারণ সবাই ছিল ডুমার সাপোর্টার। তারা ভেবেছিল ডুমায় জিতবে, কিন্তু উল্টোটা হয়, সবাই খুবই হতাশ হয়ে যায়। কিন্তু তখনই ঘটে এক আশ্চর্য ঘটনা। ডুমা উঠে দাঁড়িয়ে পিকের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয়, কারণ পিকের ফাইটিং স্কিল দেখে সে মুগ্ধ হয়। তারপর সে পিকের হাত ধরে উপরে তোলে এবং বলে এটাই হলো আসল ফাইটার, যে কখনো হার মানে না। ফলে এবার সবাই মিলে পিকের জয় উদযাপন করে। তারা বুঝতে পারে পিকেকে ঘৃণার চোখে নয়, বরং নিজেদের একজন হিসাবে দেখতে হবে। এভাবে আরেকবার পিকে সবার কাছে আসল হিরো হয়ে ওঠে, কারণ সে অন্য শ্বেতাঙ্গের মতো খারাপ নয়, বরং প্রতিটি মানুষকে সমান চোখে দেখে। অতিরিক্তভাবে পিকের সুন্দর মানসিকতা নিয়ে গিল আগেই সবাইকে বলেছিল। এরপর পিকে আবার তার বোর্ডিং স্কুলে ফিরে যায় এবং মারিয়ার সাথে দেখা করে জানায় আলেকজান্দ্রাতে থাকা ব্ল্যাক মানুষরা কতটা দারিদ্র্যের মধ্যে জীবন কাটাচ্ছে। পরের দিন পিকে আবারও আলেকজান্দ্রাতে যায় ডুমার সাথে মিলে ওখানকার বাচ্চাদের বক্সিং ট্রেনিং দেওয়ার জন্য। কিন্তু ওখানে গিয়ে পিকে দেখে সবাই টয়লেটে যাওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছে, কারণ সরকার 200 জন মানুষের জন্য মাত্র একটি ওয়াশরুম তৈরি করে দিয়েছে। অর্থাৎ ওখানকার অবস্থা ছিল ভয়াবহ। এ সময় ডুমার কাছ থেকে পিকে জানতে পারে যে এখানে মাত্র 2% মানুষ শিক্ষিত। এসব শুনে পিকে বুঝতে পারে তার দুঃখ কষ্ট আসলে এই ব্ল্যাক মানুষের দুর্দশার কাছে কিছুই না, কারণ সে তো অনেক ভালোভাবেই জীবন কাটাচ্ছে। এরপর
ডুমা পিকেকে প্রস্তাব দেয় যে সে চাইলে এখানকার মানুষদের ইংরেজি শেখাতে পারে যাতে তারা নিজেদের উন্নতি করতে পারে। পিকে জানতো এটি সহজ হবে না, কারণ আফ্রিকানরা কোনোভাবেই ব্ল্যাক মানুষদের উন্নতি করতে দেবে না। তবুও ডুমা তাকে উৎসাহ দেয় এই বলে পিকেই হলো সেই মানুষ যে হার মানতে জানে না, তাই পিকেই পারবে এই লড়াইয়ে জয়ী হতে। ডুমা পিকেকে বলে সেই তো একমাত্র মানুষ ছিল যে জেলখানার ভেতরে থাকা ব্ল্যাক ট্রাইবদের একত্রিত করেছিল, এমনকি তাদের দিয়ে গার্ডদের নিয়ে পরোক্ষ বিদ্রুপ করেছিল। এসব মোটিভেশন পেলেও পিকে তখনও বেশ কিছুটা ঘাবড়ে গিয়েছিল। তবে পরের দিন সে আত্মবিশ্বাস নিয়ে তার বোর্ডিং স্কুলের প্রিন্সিপালকে বলে ব্ল্যাক স্টুডেন্টদেরও এই স্কুলে ভর্তি নিতে। এটা শুনে প্রিন্সিপাল বিনা বাক্যে রাজি হলেও তিনি শর্ত রাখেন যে ওই স্টুডেন্টদের পড়াতে হবে স্বয়ং পিকেকে, আর পিকে তাতেই রাজি হয়ে যায়। এরপর পিকে এই খবরটা তার প্রেমিকা মারিয়াকেও জানায়, কিন্তু মারিয়া তাকে নাচের পার্টিতে যাওয়ার জন্য বলে। তখন পিকে তাকে বোঝায় এইসব ডান্স পার্টির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আলেকজান্দ্রায় থাকা মানুষের জীবনের উন্নতির জন্য কাজ করা। যদিও মারিয়া তখন কোনো প্রতিক্রিয়া দেখায় না, তবুও সে মন খারাপ করে পিকের সাথে ডান্স পার্টিতে যেতে না পারার কারণে। ওই রাতে মারিয়া তার পরিবারের সাথে ডিনার করছিল। এমন সময় ড্যানিয়েল ও পরিবারের অন্যরা ব্ল্যাক মানুষদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এটা দেখে মারিয়ার ভীষণ রাগ হয়, তাই সে প্রতিবাদ করে এবং বলে যে সে আলেকজান্দ্রায় গিয়ে ওখানকার মানুষের জীবনযাত্রার উন্নতি করতে চায়। এই কথা শুনে ড্যানিয়েল ভীষণ ক্ষেপে যায় এবং নিজের মেয়ে মারিয়াকে সবার সামনে কষিয়ে একটা থাপ্পড় মারে। অন্যদিকে মুরি ও পিকে, ডুমা ও তার অন্যান্য বন্ধুদের তাদের স্কুলে স্বাগত জানানোর জন্য বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে। কাজটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল, তাই তারা অত্যন্ত সাবধানতার সাথে এই কাজ সম্পূর্ণ করে। পরদিন পিকে ডুমা সহ বাকিদের ইংরেজির ক্লাস নিতে শুরু করে। তখনই হঠাৎ মারিয়া সেখানে উপস্থিত হয় এবং জানায় যে সেও পিকেকে এই ব্ল্যাক স্টুডেন্টদের পড়াতে সাহায্য করতে চায়। এতে পিকে খুবই খুশি হয়, তবে সতর্ক করে দেয় যে যদি মারিয়া এই কাজে যুক্ত হয় তবে সে নিশ্চিতভাবেই বড় ঝামেলায় পড়বে। এরপরের দিন পিকেকে হেডমাস্টার তার রুমে ডাকেন, যেখানে স্কুলের কর্নেল ও তার অ্যাসিস্ট্যান্টও উপস্থিত ছিলেন। আর এই অ্যাসিস্ট্যান্ট আর কেউ নয়, সেই বেস্টন, যে শৈশবে বোর্ডিং স্কুলে তাকে প্রচন্ডভাবে বুলি করত। এখন সে ড্যানিয়েলের হয়ে কাজ করছে। তাদের আসার মূল কারণ ছিল পিকেকে হুমকি দেওয়া এবং ব্ল্যাক স্টুডেন্টদের পড়ানো বন্ধ করানো। পরের দিন প্রিন্সিপাল আবার পিকে ও মুরিকে তার রুমে ডাকেন এবং জানান যে ব্ল্যাক স্টুডেন্টদের পড়ানো বন্ধ করতে হবে, কারণ তাদের দুজনকে ফুল স্কলারশিপ দিয়ে অক্সফোর্ডে পড়ার সুযোগ দেওয়া হয়েছে। সেই সময় অক্সফোর্ডে পড়া ছিল যে কোনো স্টুডেন্টের জন্য স্বপ্ন, কিন্তু এবার পিকে বুঝতে পারে তাকে রাস্তা থেকে সরানোর জন্যই এটা হচ্ছে ড্যানিয়েলের একটা চাল। পরদিন পিকে আর ডুমা যখন হপির জিমে বক্সিং প্র্যাকটিস করছিল, তখন বেস্টন তার টিম নিয়ে হঠাৎ জিমে রেড দেয়। আর এই রেড দেওয়ার অজুহাত হিসেবে দেখানো হয় যে পিকে নিয়ম ভেঙে ব্ল্যাক স্টুডেন্টদের পড়াচ্ছে। কিন্তু বেস্টন শুধু এখানেই থামে না, বরং সে সেখানে উপস্থিত সবাইকে বেধড়ক মারধর করতে শুরু করে। সে হুমকি দিয়ে বলে নিয়ম ভেঙে ব্ল্যাকদের সাথে এত ঘনিষ্ঠতা রাখা যাবে না। এভাবে সে নিজের ক্ষমতা দেখাতে থাকে সবার সামনে। এমনকি হপিকেও সে প্রচন্ডভাবে মারধর করে। এসব দেখে পিকে ভীষণভাবে ভয় পেয়ে যায়, কারণ তখন বেস্টন তাকে সতর্ক করে জানায় যে পিকে যাই করুক না কেন তার অক্সফোর্ডে যাওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই পরিবর্তন হবে না। এরপর পিকে সরাসরি তার প্রেমিকা মারিয়ার কাছে যায়, কারণ সে চাইছিল মারিয়াও যেন তার সঙ্গে অক্সফোর্ডে যায়। এরপর পিকে যখন সাইকেল চালিয়ে যাচ্ছিল, তখন সে দেখে হপি তার জিমের কাছে একটি পেইন্টিং করছে। সেখানে দেখা যায় একজন কালো মানুষ আরেকজন সাদা মানুষ বক্সিং করছে, অর্থাৎ হপিও বর্ণ বৈষম্যের বিরোধিতা প্রকাশ করছে। এটা দেখে পিকে খুবই খুশি হয়, কিন্তু সেই খুশি অল্প সময়ের মধ্যেই দুঃখে পরিণত হয়, কারণ বেস্টন তার দল নিয়ে এসে হপিকে গ্রেপ্তার করে এবং তার জিমে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ভ্যানে তোলার আগে হপি পিকেকে বলে যায় কখনো লড়াই থামিও না, শুধু বক্সিং রিংয়ে নয়, বাস্তব জীবনেও। এরপর চার্চে পিকে তার বন্ধু মুরি আর প্রেমিকা মারিয়ার সাহায্যে ব্ল্যাক মানুষদের পড়ানো শুরু করে। কিন্তু হঠাৎ বোথা আর বেস্টন সেখানে হামলা চালায়। তারা মারপিট শুরু করলে বিশৃঙ্খলার মধ্যে দুর্ঘটনাবশত মারিয়া মারা যায়। নিজের মেয়ের মৃত্যুতে ড্যানিয়েল ভীষণভাবে ভেঙে পড়ে এবং রাগে পিকেকে মারতে উদ্যত হয়। কিন্তু ঠিক তখনই আলেকজান্দ্রার সেই ছাত্ররা এসে পিকের সামনে দাঁড়ায় এবং অনুরোধ করে তাকে যেন আঘাত না করা হয়, কারণ এই বাচ্চাদের পড়িয়েছিল মারিয়াও। তাই তার অন্ত্যেষ্টিক্রিয়ায় তারাই পরিবার সহ উপস্থিত হয়। মারিয়ার মৃত্যুতে পিকের ভেতরটা একদম ভেঙে যায়, তাই সে ঠিক করে এবার সত্যি অক্সফোর্ডে চলে যাবে। কিন্তু সিদ্ধান্তটা ডুমাকে জানাতে গিয়ে সে অবাক হয়ে দেখে আলেকজান্দ্রার সবাই ইংরেজিতে কথা বলছে, যেটা শিখিয়েছিল পিকে নিজেই। তখনই সে বুঝতে পারে এখন তার চলে যাওয়া যাবে না, এখানে থেকেই ব্ল্যাক মানুষদের অধিকার আড়ায় লড়াই চালিয়ে যেতে হবে। তাই সে অক্সফোর্ডে না গিয়ে আবার আলেকজান্দ্রায় ফিরে আসে। এমন সময় বোথা আর বেস্টন তাদের দল নিয়ে আলেকজান্দ্রা
আলেকজান্দ্রায় হানা দেয় এবং মানুষদের উপর নির্যাতন চালিয়ে পিকের খোঁজ করতে থাকে, কিন্তু কেউ কিছুই স্বীকার করে না, বরং পিকেকে পালিয়ে যেতে সাহায্য করে। ডুমা তাকে নিয়ে দৌড়ে পালানোর সময় বেস্টন গুলি চালায়, যা ডুমার পা ঘেঁষে বেরিয়ে যায়। ডুমা তখন পিকেকে পালাতে বলে, কিন্তু আহত হয়েও ডুমা হাল ছাড়ে না। সে একটি তীর তুলে বোথার বুকের মধ্যে সজোরে ছুঁড়ে মারে, আর বোথা সেখানেই মারা যায়। এদিকে বোস্টন যখন এলিয়াসকে মারতে যায়, তখন পিকে তাকে ধরে ফেলে এবং প্রচন্ড রাগে বেধড়ক মারধর করতে থাকে। বেস্টন আধমরা অবস্থায় পড়ে যায়, কিন্তু সে হঠাৎ সার্ভিস গান তুলে পিকেকে গুলি করতে উদ্যত হয়। ঠিক তখনই ডুমা একটা ক্রিকেট ব্যাট দিয়ে তার মুখে এত জোরে আঘাত করে যে বেস্টন সেখানেই মারা যায়। সবশেষে ডুমা আর পিকে ধ্বংসস্তূপে ভরা আলেকজান্দ্রা ছেড়ে বেরিয়ে আসে। তারা দুজন একে অপরকে প্রতিশ্রুতি দেয় তাদের এই লড়াই চলবে যতদিন না বর্ণ বৈষম্যের অবসান ঘটে। আর এভাবেই শেষ হয় আমাদের আজকের মুভি দ্য পাওয়ার অফ ওয়ান।